আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা কি সেটা তো তোমরা দেখতেই পারতেছো। ভিডিওটা হলো ডাটা দিয়ে, আলু দিয়ে আর আমি জাটকা মাছ দিয়ে ঝোল করব। তো এই জাটকা মাছ দিয়ে ঝোল করলে কিন্তু আর কি অনেক স্বাদ লাগে এই ডাটা আলুটা। আর আমি কিন্তু এটা দ্বিতীয়বার রান্না করতেছি, আরও একবার রান্না করে খেয়েছি, অনেক আর কি আমার পছন্দের এটা একটা রেসিপি। যাই হোক, কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা দেওয়ার পর পেঁয়াজ আর মরিচ ভেজে নিলাম। আর এবার পেঁয়াজের মরিচটা লাল লাল করে ভেজে দিয়ে দেবো একটু পানি, অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এর ভিতরে গুঁড়া মশলা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিলাম কারণ আমি কাঁচা মরিচ দিয়েছি তাই। তারপর মশলাটা খুব ভালোভাবে ভুনে নিব। আর মশলাটা বোনার পরে তারপর ডাঁটাটা দিয়ে কিন্তু ভুনবো। আর আজকের মাছটা কিন্তু আমি ভাজবো না, কাঁচা দিয়েই চচ্চড়িটা করব। চচ্চড়ি বলতে ঝোল ঝোল রান্না করব। আসলে এই জাটকা মাছটা যে এতটাই ভালো ছিল যা বলার বাহিরে, একদম ইলিশ মাছের ফ্লেভার পাওয়া গেছে জাটকা মাছটা থেকে। মানে সব মাছ কিন্তু এরকম না, জাটকা মাছের ভিতরেও কিন্তু অনেক মাছ আছে কোনো স্বাদ লাগে না খেতে। এই মাছটা অনেকটা ইলিশ মাছের মতো ছিল, আমি বুঝতেই পারিনি যে ইলিশ মাছ না জাটকা মাছ। তো যাই হোক, কথা বলতে বলতে মশলাটা বোনা হয়ে গেছে। তারপর আমার ডাঁটা আর আলুগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে কচি কচি ডাঁটাগুলো একদম বেছে নিয়েছি। তারপরে খুব ভালোভাবে ডাঁটাগুলো বুনে নিব। তো আপুর এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। যাই হোক, তারপরে কিন্তু এই যে বুনে নিচ্ছি ঢাকনা দিয়ে, ডেকে ডেকে খুব ভালোভাবে ডাঁটাটা বুনে নিতে হবে। এই যে ডাঁটাটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার একদম কড়া করে বুনে আমি জল দিয়ে দেব। আর আমার ভিডিওর ভিতরে হয়তো অনেকটা সাউন্ড হইতে পারে কারণ উপরে বাহিরে বৃষ্টি হইতেছে, বৃষ্টির শব্দ। আসলে বয়সটা দেওয়া হয়নি, এখন দিতে লইছি। বৃষ্টিও নেমে গেছে, কিছু করার নাই, একটু হয়তো শব্দ শোনা যেতে পারে। তারপর কিন্তু ডাঁটাগুলো বুনে আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো ঝোল। আর এই ঝোলটার ভিতরেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মাছগুলো এক এক করে বসিয়ে দেবো উপর থেকে। আর এই মাছটা যখন ফুটে গেছে পানিটা, তখন কিন্তু অনেক সুন্দর একটা স্মেল গ্রান বেরিয়েছে। এই যে মাছগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে নিবু নিবু জালে রেখে দিব, যাতে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয় আর ঝোলটাও থাকে। এই যে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। আর এই যে কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এবার একটু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এখানে একটু ধনেপাতা দিয়ে দেবো। এই মাছটা যে কী স্বাদ লাগছে আপনারা বলে বোঝানো যায় না। মাছটা দেখতে হয়তো কালারটা একটু সাদা সাদা হয়েছে, কিন্তু খেতে একদম অসাধারণ ছিল। কাঁচামরিচের তরকারি কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে, দেখতে হয়তো খারাপ লাগে। তো যাই হোক, রেখে দিয়েছি। আর এবার কিন্তু আর মাছটা হয়ে গেছে, মাছটা তুলে নিব। তো তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই বলে যাওয়া যে আজকের রেসিপিটা কেমন হয়েছে। আর তোমরা কে কে এভাবে ডাটা দিয়ে মাছ রান্না করে খেয়েছো কমেন্ট করে জানাবা। আর চাইলে তোমরা কিন্তু এভাবে রেসিপি তৈরি করে বাসায় খেতে পারো, একদম অসাধারণ রেসিপি হয় বলতে পারি।